আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন। তো আজকে আমাদের HTML এর পঞ্চম ক্লাস। তো আজকে আমরা HTML এর ফরম্যাটিং শিখব। তো বরাবরের মতো আমরা একটি ফাইল করে নিব। তো আমরা এখানে একটি ফোল্ডারের ভিতরে আমাদের ক্লাস 5 এর ভিতরে আমরা একটি ফাইল নিব। index.html একটি ফাইল নিলাম, HTML ফাইল নিলাম। তাই এটিকে আমরা রান করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমাদের HTML5 এর এখানে আমরা স্ট্রাকচারটা নিলাম। তো আমরা এখানে আজকে শিখব ফরম্যাটিং, HTML ফরম্যাটিং। তো আমাদের ওয়েবসাইটে কি আছে আমরা দেখি। তো ওয়েবসাইটে আছে আমাদের HTML ফরম্যাটিং আছে, বোল্ড টেক্সট আছে। তো আমরা এটা ব্যবহার করি, বিতে বোল্ড। তো প্রথমে আমরা পি ট্যাগ নেই, একটি পি ট্যাগ নিয়ে এর ভিতরে লিখি নরমাল টেক্সট। এটা নরমাল টেক্সট দিলাম। আর বি ট্যাগ নিয়ে আমরা বোল্ড ট্যাগটা দিব। তো দিস ইজ এ bold text, this is a bold text। তো আমরা এটা কন্ট্রোল এস দিব এবং এটাকে আমরা রান করব গুগল ক্রোমে। তো এখানে দিস ইজ নরমাল টেক্সট অ্যান্ড দিস ইজ বোল্ড টেক্সট। তো এই হচ্ছে বোল্ড টেক্সট। তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেওয়া আছে এখানে স্ট্রং। তো স্ট্রং এটার মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট টেক্সট। তো চলুন তো দেখে আসি স্ট্রং ট্যাগ এটা কীভাবে কাজ করে, কি কাজ করে। আচ্ছা, এটা নরমাল টেক্সট, এটা থাকুক। তারপর আমরা এখানে বিআর দেই। তো বিআর দুইটা বিআর দেই, লাইন ব্রেক নিচে ফাঁকা দিবে। তো তারপর আমরা এখানে দিতে পারি স্ট্রং। তো আমরা পি ট্যাগ প্রথমে নেই। তো আমরা স্ট্রং ট্যাগ নরমাল স্ট্রং, দিস ইজ আ নরমাল স্ট্রং ট্যাগ। তো আমরা এখানে আমরা স্ট্রং ট্যাগ নিলাম। তো এখানে দিলাম দিস ইজ আ স্ট্রং ট্যাগ। তো দেখি আমরা এখানে কি পাই। তো এখানে এসে একটু রিলোড দিলাম। তো দিস ইজ নরমাল আর দিস ইজ স্ট্রং ট্যাগ। তো আমাদের এই স্ট্রং ট্যাগটা এখানে বোল্ড ট্যাগের মতোই কাজ করতেছে। তো পরবর্তীতে কি আছে আমরা একটু যদি দেখি। তো ইটালিক। তো ইটালিকের কাজ কি? তো আমরা যদি এখানে কপি করে যে এখানে দিই এবং নিচে যদি আমরা লিখি ধরেন ইটালিক ট্যাগ। তো ইটালিক ট্যাগ আমরা আবার যদি পি ট্যাগ নেই, তো পি ট্যাগ নেওয়ার পর দিস ইজ আ ইটালিক ট্যাগ। তো আমরা এখানে আই ট্যাগ, দ্যাট মিনস ইটালিক ট্যাগ। তো এখানে দিস ইজ আ ইটালিক
ট্যাগ। তো ইটালিক ট্যাগটা কি হবে আমাদের টেক্সটটা একটু বাঁকা করবে আর কি, জাস্ট এই। তো এটা তো নর্মাল, আর এটা হচ্ছে ইটালিক ট্যাগ, এটা একটু বাঁকা করছে আমাদের। তারপর আমরা যদি যাই তো দেখি কি তারপর কি আছে, ইএম, তাই এমফাসাইজড টেক্সট। এমফাসাইজড টেক্সটটা হচ্ছে আমরা যদি দেখি তো এটা একটু আমরা এখান থেকে যদি আমরা দেখি তো এমফাসাইজের কাজটা কি আমরা যদি একটু প্র্যাকটিস করি তো এখানে আমরা এটা বিয়ার দেই, দুইটা বিয়ার দেওয়ার পর তো এখানে আমরা যদি এটা যদি কপি করে আমরা যদি এখানে দেই, বারবার লেখার থেকে এটা কপি করলাম, ইএম ট্যাগ। তারপর আমরা যদি তো ইএম ট্যাগটা নেই, তো ইএম ট্যাগটার মধ্যে আমরা লিখি দিস ইজ আ ইএম ট্যাগ বা টেক্সট। তো এটাও মোটামুটি আমাদের ইটালিক ট্যাগের মতোই কাজ করতেছে ইএম ট্যাগটা। তো পরবর্তীতে আমাদের কি আছে, তো পরবর্তীতে আমাদের এখানে আছে মার্ক। তো মার্কটা যদি আমরা দেখি এখানে ইএম ট্যাগ, তারপর স্মল, তারপর মার্ক। আচ্ছা, তো আমরা যদি এখানে তো মার্ক ট্যাগটা যদি আমরা ইউজ করি তো বিআরটা এখানে কপি করে এখানে দিলাম, অ্যান্ড দেন এখানে আমরা যদি পি ট্যাগ দেই, মার্ক ট্যাগ দেব, তো পি ট্যাগ নিয়ে আমরা দিস ইজ এ মার্ক টেক্সট। তো আমরা মার্কটাকে আমরা এই পি ট্যাগের ভিতরে ট্যাগ ব্যবহার করা যায়, তো HTML ট্যাগের ভিতরে আবার ট্যাগ ব্যবহার করা যায়। তো আমরা এখানে যদি আমরা মার্ক করি তো আমরা দেখি মার্ক, তো এটার ক্লোজ মার্ক। তো আমরা যদি এখন কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, তো এখানে মার্ক হয়েছে। তো আমরা এখানে একটি কালার পাচ্ছি মার্ক, এটাকে আপনার হাইলাইট করতেছে, এই টেক্সটার ভিতরে এটাকে হাইলাইট করতেছে, তো এটা মার্ক হচ্ছে। তারপর আমাদের ডিলেট ট্যাগ আছে, তারপর আছে স্মল। তো এইখানে স্মল ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করব এখানে, তো আমরা এটাকে এখানে বিয়ার দিচ্ছি, তো বিয়ার দেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেই। তো এখানে দিস ইজ আ স্মল টেক্সট। তো এখানে আমরা স্মল ট্যাগ ইউজ করব। তো এই স্মল ট্যাগ ইউজ করলে এখানে দিস ইজ আ স্মল টেক্সট। তো দিস ইজ এ স্মল টেক্সট। তো এটা কি আসে আমরা একটু দেখি। তো এখানে সাধারণত স্মল ভাবে আসছে আর কি লেখাটা, এই হচ্ছে স্মল ট্যাগ হচ্ছে। তারপর ডিলেট ট্যাগ আছে, ডিলেট ট্যাগের DEL লিখলেই যথেষ্ট। তো আমরা যদি এখানে কপি করে এটা এখানে দেই, তো আমরা এখানে ডিলেট ট্যাগ ইউজ করব। তো আমরা এখানে প্রথমে পি ট্যাগ নিই, পি ট্যাগের ভিতরে দিস ইজ আ ডিলেট টেক্সট। তো দিস ইজ ডিলেট টেক্সট। তো ডিলেট এটা আমরা ডিলেট ট্যাগ ইউজ করব, DL। তো এটার ক্লোজিং হবে এখানে, তো এটার যদি আমরা ক্লোজিং করি ক্লোজ ডিলেট, তো এটা কন্ট্রোল এস, আর আমরা যদি রিলোড করি দেন এখানে ডিলেট হয়ে গেছে।
তো এখানে এটা ডিলিট হয়ে গেছে। তো আমরা এটা যদি অন্যভাবে প্র্যাকটিস করি, তো এখানে আমরা যদি এখানে ধরেন 500 টাকা 500 লিখি বা কোনো অ্যামাউন্ট দেই, তাহলে কি হবে, এখানে ধরেন 500 লিখলাম, 500 টাকা লিখলাম। তো 500 টাকা এখানে আমরা যে অফারগুলো দেখি, তো অফারগুলো এইভাবে ডিলিট ট্যাগ দিয়ে আমাদের ওখানে কাটা থাকে। তো এখানে আমরা যদি এখানে 500 এটা কাটা, তো এটা হচ্ছে এটা। তারপর এখানে INS ইনসার্ট টেক্সট। তো ইনসার্ট টেক্সটের কাজটা কি, আচ্ছা ইনসার্ট টেক্সট। তো ইনসার্ট টেক্সট একটা টেক্সট কাটার পরে আমরা যদি একটা টেক্সট ডিলিট করে দেই, দেন তার ভিতরে যদি আমরা আরেকটা টেক্সট ঢুকাই, তো সেটা হবে ইনসার্ট টেক্সট। আমরা বলতে পারি দিস ইনসার্ট টেক্সট। তো ইনসার্ট টেক্সট এখানে আপনাদের INS, তো INS ট্যাগটা আমরা এখানে ইনসার্ট টেক্সট, তো ইনসার্ট, তো আমরা এখানে ইনসার্ট টেক্সটটা INS, তো এটার ক্লোজ হচ্ছে INS। তো কন্ট্রোল এস, দেখি কি হয়। তো এখানে নিচে আন্ডারলাইন INS কাজ হচ্ছে, নিচে আন্ডারলাইন নিয়ে আসবে। তো পরবর্তীতে কি আছে আমাদের সাব হচ্ছে সাবস্ক্রাইবড হচ্ছে আপনাদের যেমন নিচে নিয়ে আসবে, লেখাটা নিচে নিয়ে আসবে। তো এটা কিভাবে হয় আমরা যদি একটু দেখি, তো এইখানে আমরা যদি পিটাগের ভিতরে আমরা যদি লিখি, ধরেন প্রথমে লিখি H, তো প্রথমে আমি H লিখলাম, তারপর আমরা সাব লিখলাম সাব, তারপর আমরা লিখলাম S2, তারপর সাবের ক্লোজ দিলাম, সাবের ক্লোজ সাব ক্লোজ S2, এটা দিলাম ও, বড় হাতের ও দিলাম। তো এটা কন্ট্রোল এস দিলাম এবং এটা যদি রিলোড দেই, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে S2, এই যে S2 দিছি আমরা, সাবটা আমরা কোথায় দিয়েছি, আমরা এখানে ওপেনিং করছি, এখানে ক্লোজ করছি, 2টা ভিতরে দিছি, তার মানে H এর নিচে চলে গেছে 2টা, আর এটা তো আছেই। তো সাবের কাজ হচ্ছে নিচে শো করাবে। আচ্ছা, তো সাব, তারপর কি আছে আমাদের সুপার, এখানে সুপ আছে। তো সাবস্ক্রাইবড মানে সুপারস্ক্রাইবড, তো সুপারস্ক্রাইবড কি হবে এখানে, তো সুপারস্ক্রাইবড মানে উপরে দেখাবে। তো আমরা যদি এখানে পি ট্যাগ নিই প্রথমে, তো পি ট্যাগ নেওয়ার পর আমরা যদি এখানে ধরেন একটা কোনো কিছু আমরা একটা নাম্বার লিখি 7 লিখলাম, তারপর আমরা লিখলাম তারপর এখানে স্কোয়ার দিব, তো 2, তো এখানে অবশ্যই আমাদের এটা ক্লোজ করতে হবে। তো ক্লোজ সুপ, তো এই পর্যন্ত। তো আমরা এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তো লিখতে পারি। তো আমাদের 7 স্কোয়ার হবে এটা, কন্ট্রোল এস। তো আমরা যদি এটা দেখি, তো আমাদের এখানে এটা 7 স্কোয়ার হয়েছে। তো এরপরে কি আছে, এই তো এই আর কিছু নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সো মাচ।